সো গুড মর্নিং বন্ধুরা, আজকে ট্রাভেল করব হাওড়া থেকে লালকুয়া এবং আমি বোট করব আজকে লালকুয়া এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়বে সকাল 8টার সময় আর লালকুয়াতে পৌঁছাবে হচ্ছে আগামীকালকে ভোর 6:30, মানে টোটাল জার্নি আওয়ার্স হবে 22 ঘন্টা। আর এই ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এবার আমরা ট্রেক করব এবং একটা ফটোগ্রাফি ওয়ার্কশপ করব হিমালয়ান ল্যান্ডস্কেপের উপরে, যেটা হবে হলো আদি কৈলাস, ওম পর্বত, লিপু লেক পাস আর পঞ্চচুলি বেস ক্যাম্প। চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে জানাও যে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। বেল আইকনকে ক্লিক করতে একদম ভুলবে না। তো বন্ধুরা, আমাদের লালকুয়া এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার 8-এ দিয়ে দিয়েছে। হাওড়া থেকে লালকুয়ার এসি 3 টায়ারের ভাড়া হচ্ছে ওই 1700 থেকে 1800 টাকা, আর সময় লাগবে মোট 22 ঘন্টা। আমি প্রথমে বলেছিলাম যে 8টার সময় ছাড়বে, অ্যাকচুয়ালি লালকুয়া এক্সপ্রেস হাওড়া থেকে রওনা দেয় হচ্ছে সকাল 8:15। তো চলো এবার ট্রেনটা বোর্ড করা যাক আর লাগেজ সেট করে তারপরে ব্লগটা আবার কন্টিনিউ করব। হাওড়া লালকুয়া এক্সপ্রেস একদম কারেক্ট টাইমে হাওড়া থেকে রওনা দিয়েছে। আর হাওড়ার পরে প্রথম স্টপ হচ্ছে বর্ধমান, তারপরে দুর্গাপুর, আসানসোল হয়ে এই ট্রেনটা সোজা আগামীকাল ভোর 6:30টার সময় লালকুয়া জংশনে পৌঁছাবে। 12353 লালকুয়া এক্সপ্রেস একদম কারেক্ট টাইমে রান করছে। আর এই মুহূর্তে দুর্গাপুর ক্রস করলো। দুর্গাপুরের টাইম ছিল সকাল 10:01 আর এই ট্রেনটা একদম কারেক্ট টাইমে দুর্গাপুর স্টেশন কিন্তু ঢুকিয়ে দিচ্ছে। এরপর নেক্সট স্টপ হচ্ছে আসানসোল, তারপর ধানবাদ এবং তারপরে হচ্ছে গয়া। সো দেখা যাক এই স্টেশনগুলোতে ট্রেনটা কারেক্ট টাইমে ঢোকায় না। আমি শ্রাবন্তী পোদ্দার, হিমালয়ান ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার। আমরা আজকে রওনা হয়েছি। আমাদের টিমে আমরা 9 জন, আমাকে নিয়ে আমি 10 জন আমরা ট্রেক করতে এবং ফটোগ্রাফি ওয়ার্কশপে সবাই অ্যাটেন্ড করতে চলেছি। আদি কৈলাস, লিপু লেক পাস, ওম পর্বত, পঞ্চচুলি বেস ক্যাম্প, বেয়াস ভ্যালি অ্যান্ড ডারমা ভ্যালি। আমাদের সাথে যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা সিনিয়র সিটিজেন। আমি আশা করছি তারা আমার সাথে সহায়তা করবেন এবং আমরা এই ট্রিপটা খুব সুন্দরভাবে অর্গানাইজ করব। আমাদের সাপোর্টিং পার্টনার হচ্ছে ডগলাস মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল। তারা আমাদের অনেক কিছু দিয়ে সাপোর্ট করেছেন এবং তার সাথে আমাদের ইকুইপমেন্ট পার্টনার হচ্ছে নিকন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি স্বপন কুমার হালদার, রিটায়ার্ড ব্যাংক অফিসিয়াল। আমি বেড়াতে
বেড়াতে খুবই ভালোবাসি। নমস্কার, I am Panchagopal Haldar, 72 years old. I am from Batanagar, Kolkata. Myself, Shubhro Baran Chakraborty, 54 years old. Hello everyone, myself Pankaj Datta and I'm 39 years old and I'm very happy to be part of the team with Himalaya with Shravanti. We have been supported by Douglas Memorial Higher Secondary School, Barakpur, and our equipment partner is Nikon India Private Limited. এখন বাজে দুপুর 3টে আর এই মুহূর্তে লালকুয়া এক্সপ্রেস এসে পৌঁছেছে গয়া স্টেশনে। গয়াতে এই ট্রেনের টাইম ছিল 2:40 নাগাদ, কিন্তু অ্যাপ্রক্স 20 মিনিট মতো এই ট্রেনটা এই মুহূর্তে লেটে রান করছে। দুজন এসছে বলছে দাদা একটা লেবু হবে, আমি দিতে লেবু লেবু দিয়ে দে, মানে ওর সঙ্গে ফাইনাল হয়নি দিন, লেবু দিয়ে দিলাম। এখন লালকুয়া এক্সপ্রেস দাঁড়িয়ে আছে কাশি স্টেশনে, আর কাশি স্টেশনে আসার কথা ছিল 6:40-এ, কিন্তু অ্যাডভান্সে এটা ঢুকিয়ে দিয়েছে 6:33-এ, মানে 7 মিনিট আগেই লালকুয়া এক্সপ্রেস কাশি স্টেশনে কিন্তু ঢুকিয়ে দিয়েছে। কিছুক্ষণ আগেও মোটামুটি 20-25 মিনিট মতো লেটে রান করছিল এই ট্রেনটা, বাট এখন তো দেখছি যে মানে ওভার টাইমেই স্টেশনে ইন করিয়ে দিয়েছে। এখন দেখা যাক মানে ডেস্টিনেশনে মানে ঠিকঠাক টাইমে পৌঁছায় না লেট হয়, এবং আগামীকালকে ভোর 6:30 নাগাদ আমরা নামবো লালকুয়াতে। লেটস সি, দেখা যাক। আমি ডক্টর শঙ্কর ব্যানার্জি পাটনাগর থেকে বলছি, বয়স 66+। I am Ravi Gupta, Ravi Ranjan Gupta. I'm 68 years old. I'm from South Calcutta, Baliganj area. নমস্কার, আমার নাম অমিত কুমার মান্না, বয়স 53 বছর। আমি দক্ষিণ 24 পরগনা জেলার ফলতা থানার বাসিন্দা। আমি তপন কুমার হালদার, বোলপুর শান্তিনিকেতনে। বর্তমানে আমি হিমালয়ান ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি ওয়ার্কশপের সদস্য, ডগলাস মেমোরিয়াল হাই স্কুল, ব্যারাকপুর এবং নিকন। ফাইনালি রিচড লালকুয়া জাংশন। আর এই যে শুভ্রবরণদা, কি শুভ্রবরণদা, কেমন ছিল জার্নি? ফ্যান্টাস্টিক। আমরা খুব এনজয় করতে করতে এসেছি, কিন্তু এটা কিন্তু ঠিক, তাই না? তো ভেবেছিলাম যে 8:30 নাগাদ আসবে ট্রেনটা, অ্যাপ্রক্স 1.5 ঘন্টা লেট ছিল, অনেকটাই মেকআপ করেছে। এখন 7:48 বাজে, মোটামুটি মিনিট 10 আগেই মানে ট্রেন লালকুয়া জাংশনে ঢুকিয়ে দিয়েছে। সো মাঝখানে মানে 1.5 ঘন্টা লেট থেকে এতটা মেকআপ করে বেশ কোয়াইট কমেন্ডেবল। তো অ্যাপ্রক্স মানে 1.5 ঘন্টাটা মোটামুটি ওই আধা ঘন্টার লেটে ঢুকিয়েছে আর কি, মানে আধা ঘন্টা টাইম
1 ঘন্টা টাইম মেকআপ হয়েছে। সো চলো এবার এখান থেকে আমাদের ট্রাভেরা করা আছে, ট্রাভেরা করে আমরা এবার যাব হচ্ছে ধারচুলার দিকে। সময় লাগবে মোটামুটি 12 থেকে 13 ঘন্টা। গুড মর্নিং বন্ধুরা। সো আমরা স্টার্ট করে দিয়েছি লালকুয়া জাংশন থেকে টুয়ার্ডস ধারচুলা। আজকে সারাদিনের জার্নি আছে, সময় লাগবে 12 থেকে 13 ঘন্টা। ইনিশিয়ালি শুনেছি নাকি রাস্তা খুবই ভালো, কিন্তু পরবর্তীকালে রাস্তা একটু অফরোডিং আছে, একটু খারাপ আছে যখন পাহাড়ের দিকে ওঠা শুরু হবে। আর যারা যারা এই লোকেশনে আসতে চাও, মানে আদি কৈলাসম পর্বতে আসতে চাও, ভিজিট করতে চাও, তারা ডেফিনেটলি এসো। আর এই যে টেম্পো ট্রাভেলার, এর কস্টিং নিয়েছে ওয়ান সাইডে 6000 টাকা। 14 সিটারের টেম্পো ট্রাভেলার, সেই হিসাবে কিন্তু কস্ট খুব রিজনেবল। আমি আমার ডিসক্রিপশান বক্সে এই টেম্পো ট্রাভেলারের নাম্বার দিয়ে দেবো। যারা যারা আদি কৈলাসম পর্বত আসবে তারা এই দাদাদেরকে যোগাযোগ করবে। দাদাদের ব্যবহারও খুব ভালো এবং তোমরা আদি কৈলাসম পর্বত ভিজিট করে যাও। এখন পৌঁছালাম হচ্ছে টনকপুরে। আর প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ সকালবেলা লালকুয়াতে নামার পরে ব্রেকফাস্ট করার একদম টাইম হয়নি। যেহেতু অনেকটা জার্নি করতে হবে তাই তাড়াতাড়ি স্টার্ট করতে হয়েছিল। তো এই মুহূর্তে ঠিক আমার পেছনেই দেখতে পাচ্ছ ওই যে চৌহান ফুড সেন্টার, এখানে দাঁড়িয়েছি। মানে ধোসা এবং পুরি সবজি এগুলোই এখন ব্রেকফাস্ট হবে, এবং তারপরে এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব টুয়ার্ডস লালকুয়া ভায়া, নট লালকুয়া সরি, টুয়ার্ডস ধারচুলা ভায়া পিথরাগড়। টনকপুরে এই যে চৌহান ফুড হাব আছে একদম রাস্তার ওপরে, যেখানে সাউথ ইন্ডিয়ান, চাইনিজ, ইন্ডিয়ান তন্দুর তোমরা পাবে। খাবারের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। যারা যারা ধারচুলা যাবে তারা এই হোটেলটায় কিন্তু মাঝখানে স্টপ দিয়ে সকালের ব্রেকফাস্ট খেয়ে নিতে পারো। অসাধারণ খাবার এবং স্টাফদের বিহেভিয়ারও কিন্তু জাস্ট মাইন্ড ব্লোয়িং। দাদা কী গো, খাবারের কোয়ালিটি কীরকম? হ্যাঁ, তা খাচ্ছোটা কি দেখি একটু? এটা হচ্ছে মশলা ধোসা, প্রিপারেশন ফাইন। বাহ, আর তার সাথে কি দিয়েছে? তার সাথে দিয়েছে সাম্বার দিয়েছে। আর ওটা, এটা বোধহয় ওই নারকেলের যে চাটনিটা হয় তাই না? চাটনি। আর এটা প্লেন চাটনি। আচ্ছা, বাহ। কি অমিত দা, কেমন খাবারের কোয়ালিটি? ভালো। এই যে পাচুদা, খাবারের কোয়ালিটি কেমন? ধোসা ভালো। কি শঙ্করদা কেমন? ভালো, যথেষ্ট ভালো। রবিদা, খাবারের কোয়ালিটি? ও রবিদা, খাবারের কোয়ালিটি কেমন? ভালো। ধোসা, তুমি তো প্লেন ধোসা খাচ্ছ তাই তো? না, এবং তোমার মশলা এবং সার্ভিসও খুব ভালো, খুব কুইক। বাহ, দারুণ দারুণ। দিদি, পুরি কেমন, কোয়ালিটি কেমন? ভালো। সুব্রবরণ দা কেমন খেলে? ফ্যান্টাস্টিক। দাদা দারুণ দারুণ। খাবো খাবো আমিও। ব্রেকফাস্ট কমপ্লিট হলো এবং এবার রওনা দেবো টুয়ার্ডস ধারচুলা। আর এই চৌহান ফুড হাবের কন্ট্যাক্ট ডিটেলস আমি আমার ব্লগের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাই যারা যারা এই ব্লগ ওয়াচ করবে তারা এই ডেসক্রিপশন বক্সে গিয়ে সেখান থেকে কিন্তু তোমরা কন্ট্যাক্ট ডিটেলস ইজিলি পেয়ে যাবে। আর নট অনলি দ্যাট, যারা যারা আসতে চাও ভালো করে আমার ব্লগটা ওয়াচ করবে আর ডেসক্রিপশন বক্স কিন্তু ভিজিট করতে একদম করবে। কি কেমন লাগছে? সো আমরা এখন টনকপুর থেকে পিথরাগড়ের দিকে রওনা দিয়েছি। আর পিথরাগড়ে লাঞ্চ করে তারপরে ওখান থেকে রওনা দেবো হচ্ছে ধারচুলা। আর আজকের জার্নি আমরা ধারচুলাতে গিয়েই ইতি করব এবং ওখানেই স্টে করব। তারপরে নেক্সট আবার কালকে কোথায় যাচ্ছি সেটার এই ব্লগে আমি জানাচ্ছি না, সেটা কালকে সকালে তোমাদের সাথে শেয়ার করব। তো দিদি, এই যে দাদা,
পাঁচুদা, আমাদের সবার পাঁচুদা। এই পাঁচুদা হচ্ছে আমাদের গ্রুপের কালারফুল মানুষ। হাই। আর এই হচ্ছে দ্য হ্যান্ডসাম হাং শুভ্র বরন্দা। রয়েছি পিথারাগড় শহরে, আর পিথারাগড় থেকে ধারচুলা ডিস্টেন্স হচ্ছে আরও 90 থেকে 95 কিলোমিটার। যদি কেউ শেয়ার কার করে আসো তাহলে এই পিথারাগড় থেকে তোমরা আবার শেয়ার কার পাবে, এবং মানে টুয়ার্ডস ধারচুলা। ফেয়ার প্রাইস অফ শেয়ার কার পরে পার হেড 500 থেকে 550 টাকা ফ্রম পিথারাগড় টু ধারচুলা। আর একটা জিনিস মাথায় রাখবে যে পিথারাগড়ে কিন্তু বিকেল 4টের পরে কোনো শেয়ার কার কিন্তু আর পাওয়া যায় না টুয়ার্ডস ধারচুলাতে। যদি 4টের ওপরে মানে বেজে যায় টাইম এবং কেউ পিথারাগড় পৌঁছাও তখন মানে 4টে ক্রস করে গেলে, তখন পিথারাগড়ই স্টে করে পরের দিন সকালে কিন্তু ধারচুলার দিকে রওনা হতে হবে। পিথারাগড়ে দেখার মধ্যে রয়েছে পাতাল ভুবনেশ্বর মন্দির, আর রয়েছে পিথারাগড় ফোর্ট। মানে কেউ যদি এখানে থাকো তাহলে এই দুটো জায়গা কিন্তু তোমরা ভিজিট করতে পারো। আর আমাদের লাঞ্চ আমরা সারলাম পিথারাগড়ে। এইবার আর কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা দেবো টুয়ার্ডস ধারচুলা। পিথারাগড়ে যে হোটেল মল প্যালেস আছে ঠিক তার উল্টো দিক থেকে যে এই জায়গাটা থেকেই হচ্ছে, যদি কেউ ধারচুলা যাও ধারচুলা শেয়ার গাড়ি এখান থেকেই ছাড়ে, মানে এখানে এসেই তোমাদের বুক করতে হবে। পিথারাগড়ে আমরা নীতিশ রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টটাই দুপুরের লাঞ্চ খাওয়া দাওয়া করলাম। এসে পৌঁছালাম ধারচুলাতে। 13 ঘন্টার জার্নি ছিল লালকুয়া থেকে ধারচুলা। জার্নি ওয়াজ ভেরি কমফোর্টেবল অ্যান্ড ইন্টারেস্টিং। খুব মজা করেছি, আনন্দ করতে করতে এসেছি। আর ধারচুলাতে আমরা স্টে করছি হচ্ছে হোটেল গাংড়িতে। হোটেল গাংড়ি কন্ট্যাক্ট ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা যারা ধারচুলা আসবে তারা সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে তোমরা কন্ট্যাক্ট করে এই হোটেলটা বুক করতে পারো। তো চলো এবার হোটেল গাংড়িটা একটু এক্সপ্লোর করে দেখাই। আর হোটেল গাংড়ি জেনারেলি রুম রেট হচ্ছে 1500 থেকে 1800 টাকার মধ্যে ভ্যারি করে। কোনো এসি নেই, কারণ ওয়েদার ভীষণ প্লেজেন্ট, সেই জন্য এখানে কিন্তু কোনো এসির দরকার পড়ে না। সো প্লিজ এই হোটেলে এসো এবং স্টে করো। তো চলো এবার হোটেলটাকে তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাই। দিস ইজ দ্য রিসেপশন এরিয়া। বেডটাও কিন্তু যথেষ্ট বড়। এই যে এইখানে একটা শেলফ মতো আছে হোটেল গাংড়ির, এই যে 3টে তাকের, এদিকে একটা এদিকে একটা। জামা কাপড়ও এখানে রাখতে পারো। ওপরে এখানে চাইলে কিছু জিনিসপত্র রাখতে পারো, 2টো চেয়ার, সেন্টার টেবিল, কার্টেন্স, উইন্ডো, আর এখানে একটা আয়না দিয়েছে। বেডটা আমি আরেকবার দেখিয়ে দিই, দেখো 2জন কেন 3জনও আরামসে শুয়ে নেবে, মানে এতটাই চওড়া। এই হচ্ছে ওয়াশরুম, যেখানে গিজারও অ্যাভেলেবেল আছে। ওয়াশরুমটাও দেখতে পাচ্ছ যথেষ্ট বড় এবং পরিষ্কার। রুমটা কিন্তু আলটিমেটলি ভীষণ নিট অ্যান্ড ক্লিন। আর মানে প্রাইসিং অনুযায়ী এই রুম কিন্তু যথেষ্ট ভালো হোটেল গাংড়ির। তো পার্থদা, কেমন হোটেল গাংড়ির খাবার? দারুণ দারুণ। কি কি দিয়েছে একটু মেনুটা দেখাও, একটু বলো। আজকে কি কি দিয়েছে? হ্যাঁ, ডাল, ভাত, পাহাড়ি ঘি, আলু ভাজা, স্যালাড, ধনেপাতার চাটনি, ডাবল ডি বাংলা কারি আর চাটনি, আর একটা কি দেখলাম পাঁপড়, রুটি, আলু ভাজা। সব কটা খাবার ভালো তো? দাদা পনির কেমন লেগেছে খাবার? দাদা সুন্দর লেগেছে। সবার আগে আমার প্লেট পরিষ্কার হয়ে গেছে। বাহ। স্বপনদা কেমন লেগেছে? খুব ভালো খাবার। আমি রুটি খাচ্ছি, ভাত খাইনি। রুটি খেলে রুটিটাও খুব ফাইন, খুব সুন্দর রুটি, ডিমের কারিও ভালো হয়েছে, সব ঠিকঠাক আছে। ঠিক। পাচুদা খাবার কেমন? খুব ভালো। দিদি খাবার কেমন বলো? দারুণ দারুণ, একদম কোনো কথা হবে না। রবিদা খাবারের কোয়ালিটি দারুণ, টেস্ট ফার্স্ট ক্লাস। শঙ্করদা খাবার, মেনু, আইটেমস, এভরিথিং
100-100। গ্রেট। আর সুব্রবরণ দা, কেমন খাবারের কোয়ালিটি? সব কিছু তো ভালোই, যে সার্ভিস করেছে সেও খুব ভালো সার্ভ করেছে। সার্ভিসটার বলতে হবে না, তুমি খাবারের কোয়ালিটিটা বলো। তার খাবার তো ভালোই। যাক, ঠিক আছে, ওকে। আমরা এখন ধারচুলায় এসে পৌঁছেছি। ধারচুলাতে এসে আমরা হোটেল গাংরিতে উঠেছি। তো এনাদের আতিথেয়তা কিছু বলার অপেক্ষা রাখে না। দাদা এবং দিদি দুজনে এই হোটেলের ওনারা মানুষকে এমনভাবে আপন করে নেন যে আমাকে দ্বিতীয়বার ওনাদের এই আতিথেয়তার টানে আবার এখানে আসতে হবে। তো আমার পাশে দিদি দাঁড়িয়ে আছেন, উমা দিদি। উনি এইখানে ওই হোটেলের ওনার। তো আমরা ওনার কাছে এসে ভীষণভাবে আপ্লুত। এত সুন্দর রুম এবং খাওয়া দাওয়া সব কিছুই এখানে মানে কি বলবো, বেস্ট। तो दीदी आपने जो दी थोड़ा आप बोल दीजिए आपका कॉन्टैक्ट नंबर्स और इधर का एड्रेस आप बता दीजिए। होटल गंगरी धारचूला, पिन कोड है 262545, डिस्ट्रिक्ट पिथौरागढ़, और फ़ोन नंबर है 9105560297, और मेरे हस्बैंड का नंबर है 9456761400। दादा आपने कुछ बोलिए, आप कुछ बोलिए। कैसा लगा दीदी के साथ? नहीं, शोभंती दी के साथ हमारा ऐसा लगा कि बहुत ही अच्छा। पिछली बार आए थे ये लोग, उसके बाद अपने हस्बैंड के साथ आए थे, उसके बाद इतना बड़ा ग्रुप लेके आए, लेकिन हमको बहुत अच्छा लगा। शोभंती दी इतनी अच्छी, आपको अच्छा लग रहा है ना? हम यही चाहते हैं ना। आपको बहुत अच्छा इनका मुस्कुराहट बहुत ज़्यादा अच्छा है। आपका नाम बोलिए दादा। मेरा नाम जीतू गुंजाल है। ओके। मेरी मिसेस है। हम लोग अच्छा ट्रीट करते हैं। हम लोग क्या करते हैं, सर्वदेव बाबा, हम लोग देव उसको मानते, क्या बोलते हैं उन्हें, भगवान शिव को मानते हैं। সো তোমরা দেখলে রুমসগুলো ভীষণ পরিষ্কার, আর সবথেকে বড় ব্যাপার হোটেলের যে ওনার্স, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, ওনাদের ব্যবহার ভীষণ ভালো, স্টাফদের ব্যবহার ভীষণ ভালো, এবং ধারচুলাতে এলে অবশ্যই হোটেল গাংরি কিন্তু স্টে করতে একদম